ইসরায়েল সামনে কি এবার বড় কিছু ঘটাতে চলেছে? বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে একটাই প্রশ্ন, নতুন কোনো ভয়ঙ্কর পদক্ষেপ কি নিতে যাচ্ছে নেতানিয়াহুর প্রশাসন? ইরানের রাজধানী তেহরান থেকে হাজার হাজার মানুষ ঘর ছেড়ে পালাচ্ছে। রাস্তা ভরে গেছে গাড়ির জ্যামে, পেট্রোল পাম্পে লম্বা লাইন, মানুষ ছুটছে নিরাপত্তার খোঁজে, কারণ সবাই জানে ঝড়টা এবার ভয়াবহ হতে চলেছে। নজিরবিহীন প্রতিশোধের পর এবার বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে তারা বিপুল হামলার পরিকল্পনায় রয়েছে। চোখে মুখে অন্ধকার দেখা ইসরায়েল এখন যেন এক পাগলা ঘোড়া। এই খবর ছড়িয়ে পড়তেই রবিবার সকাল থেকেই তেহরানের পেট্রোল পাম্পগুলোতে লম্বা লাইন দেখা যায়, কারণ মানুষ ঘর ছাড়ার আগেই জ্বালানি সংগ্রহে ব্যস্ত। স্থানীয়দের ভাষায় ভয় পেয়ে যাচ্ছেন সবাই, তাই যার যা আছে তা নিয়েই ছুটছে নিরাপদ আশ্রয়ের দিকে। অনেকেই বলছেন রাজধানীতে এখন নিরাপদ আশ্রয় বলতে কিছুই নেই, তাই মানুষ দলে দলে চলে যাচ্ছে উত্তরের গ্রামাঞ্চলের দিকে, যেখানে তারা তুলনামূলকভাবে নিরাপদ মনে করছেন নিজেদের। এদিকে ইরান সরকারও বসে নেই। রোববার তারা অস্ত্র কারখানা ও সামরিক স্থাপনার পাশে থাকা নাগরিকদের সতর্ক করে দিয়েছে সরাসরি হামলা হতে পারে, তাই নিরাপদ স্থানে সরে যান। রয়টার্সের এক ভিডিও ফুটেজে দেখা যায় অনেকেই আতঙ্কিত হয়ে এলাকা ছেড়ে যাচ্ছেন, কেউ কেউ আহত। তবে এখনো পর্যন্ত ইসরায়েলের হামলায় মৃত্যু হয়েছে 2 শতাধিক ইরানির, আর এই সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনে গিয়ে সরাসরি হুঁশিয়ারি দেন ইরানকে জ্বালিয়ে দেওয়া হবে। এই ঘোষণার পর পুরো ইরানে যেন ভয়ের ছায়া আরো ঘন হয়ে এসেছে। এখন একটাই প্রশ্ন, এই আগুন আর কত দূর ছড়াবে? জয়া হাসান, NPB নিউজ।